হে নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা রবের দরবারে দোয়া চাইবে। তোমাদের রবের দরবারে দোয়া চাওয়া আমি রাসূল পাক পদ্ধতি শিখিয়ে দিলাম। হে আমার উম্মত উম্মতিরা, দুনিয়াতে তোমাদের জীবনে সৎ আমল, নেক আমল, ভালো আমল, সেই সৎ আমলগুলো, সেই নেক আমলগুলো রবের দরবারে তুলে ধরো। ওগো আমার আল্লাহ, আমার সেরা জীবনের কোনো ভালো আমল নাই, তবে একদিন রাস্তার প্রতিমধ্যে আমি একজন বড় অসহায় গরিব মানুষকে দেখেছিলাম। ওগো আল্লাহ, আমি দেখিনি সে হিন্দু না, সে খ্রিস্টান না, সে জৈন না, সে বৌদ্ধ। আল্লাহ, আমি ভেবেছিলাম আপনার সৃষ্টি একজন গোলাম, আপনারা বান্দা। আমি তাকে ভেবেছিলাম আমার বন্ধু, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আপনজন। আমি তাকে মানুষ ভেবে ওই অসহায়ত্ব দূর করার জন্য তার মুখে খাবার ছিল না, তার পেটে ছিল ক্ষুধা। আমি এই ক্ষুধা নিবারণের জন্য আমি কিছুটা বাজার থেকে অর্থ দিয়ে খাবার কিনে তার মুখে আহার তুলে দিয়েছিলাম। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, সারা জীবনে হয়তো আমার কোনো ভালো আমল নাই, তবে আমার জীবনে ওই ভালো আমলটা আছে। আল্লাহ, এই আমলের বিনিময়ে আপনার কাছে দোয়া চাই। আপনি রব, আপনি মালিক, আপনি খালিক। আল্লাহ, ওই নেক আমলের বিনিময় আল্লাহ আমার 4 তলা বিল্ডিং বানিয়ে দেন। বিশ্ব নবী আমার বললেন, যদি ওটা তোমার সৎ ইচ্ছা, ওটা তোমার সৎ দোয়া, রব আল্লাহর কাছে তোমরা এই নেক আমলের বিনিময়ে দোয়া চাও, রব আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেওয়ার জন্য ওয়াদা দিয়েছেন। একবার জোরে বলুন। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে উদাহরণ দিলেন। হে আমার উম্মতে মুহাম্মাদী শোনো, রব আল্লাহ আমাকে এক্সাম্পল স্বরূপ শুনিয়েছেন, আর আমি উম্মত তোমাদেরকে সুসংবাদ হিসেবে জানিয়ে দিই। শোনো, রব আল্লাহ পাক জানিয়েছেন, বনি ইসরাইল গোত্রের অর্থাৎ নবী তখন পৃথিবীতে আসেননি। আমার আপনারা নবী হয়ে তখন পৃথিবীতে আসেননি। নবীজির আগের জামানা বনি ইসরাইল গোত্রের একটা ঘটনা বিশ্ব নবীকে আমার আল্লাহ শোনালেন। গো আমার হাবিব শোনো, তিনজন বন্ধু, তিনজন ব্যক্তি একটা সফরে বার হয়েছেন। পাহাড়ি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যাচ্ছেন, উঁচু নিচু রাস্তা। বেশ কিছু রাস্তা যাবার পরে দেখা যায় ওই মানুষগুলো এমনি করে ক্লান্ত হয়ে গেছে, আর রাস্তায় চলতে পারে না। হে আমার পয়গম্বর ও আখিরি প্রফেট, আখিরি নবী শুনুন, এমন সময় দেখা যায় ওই তিনজন মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের পদদেশে একটি গুহার মধ্যে ঠান্ডা জায়গায় একটু অবস্থান করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা প্রবেশ করেছে। যখনই তারা আরাম করছেন, এমন সময় দেখা যায় পাশাপাশি একটি পাহাড়, সেই পাহাড় থেকে একটা বড় পাথরের একটা ধস নেমে আসে। ওই পাথরের ধসটা নেমে যে গুহার ভিতরে তারা অবস্থান করেছিল, সেই গুহার মুখের উপরে সেই পাথরটা দিয়ে ঢাকা পড়ে গেল। এই তিনজন মানুষের দ্বারা এত বড় একটা পাথরের চাং, যে পাথরটা সরানো কখনো সম্ভব নয়। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী আমার বললেন, ওই তিনজন মানুষ তারা গুহার ভিতরে বড় দুশ্চিন্তায় পড়ে গেল। হায়রে, এই বড় পাথরটা এখান থেকে সরানো তিনজনের দ্বারা কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, এই জায়গাতে কোনো মানুষেরও আনাগোনা নাই। আমরা চিল্লা বিল্লি করলেও কোনো মানুষের সহযোগিতা পাবো না। একমাত্র উপায়, রব আল্লাহ যদি আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন, তবেই আমরা বিপদ থেকে মুক্তি পাবো, নচেত আমাদের এই বিপদ থেকে মুক্তি পাবার কোনো রাস্তা নাই। এমত সময় বিশ্ব নবী আমার বলেন, ওই সময় ওই তিনজন ব্যক্তি রব আল্লাহর দরবারে তারা দোয়া চাইবেন। তিনজন আলোচনা করলেন, না না না, রব আল্লাহর কাছে প্রার্থনা করো, রব আল্লাহর কাছে চাও, রব আল্লাহর কাছে তোমাদের নিজেদের নেক আমলের কথা মনে করো, সৎ আমলের কথা মনে করো, ভালো আমলের কথা মনে করো, যে ভালো কাজগুলো তোমার আমার জীবনে হয়েছে, এই ভালো কাজের বিনিময় রব আল্লাহর
কাছে পানাহা চাও। নবীজি বলেন ওই সময় একজন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই। আমার জীবনে ভালো আমল বলতে এমন কিছু নাই, তবে আমি ছিলাম একজন রাখাল, আমি অন্যের ছাগল দুম্বাগুলো চড়াতাম, কিন্তু দুনিয়াতে আমার বাপ মা বেঁচে ছিল, আমার সন্তান সন্ততি ছিল। আমি যখন ওই ছাগল দুম্বাগুলো চড়িয়ে যখন ঘরে ফিরতাম, আমি আমার ওই দুনিয়ার মুনিবের পক্ষ থেকে আমি কিছুটা পরিমাণ বাড়িতে খাওয়ার জন্য দুধ পেতাম। আমি ওই দুধগুলো যখন ঘরে আনতাম, আমার ঘরের ছোট ছোট বাচ্চারা তারা আমার কাছে চাইতো, কিন্তু না না না, আমি আমার বাচ্চাদের মুখে আগে দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার বাপ আমার মা তাদেরকে পান না করাতাম, ততক্ষণ পর্যন্ত আমার কালিজার টুকরা সন্তানদেরকে খাওয়াতাম না। ভাই আমার দোস্ত আমার, এখানে একটুখানি বোঝন, দুনিয়াতে আমাদের যাদের বাপ মা বেঁচে আছে, আমাদেরই যাদের সন্তান সন্ততি আছে, আমাদের কাছে বাপ মা বেশি প্রাধান্য না আমাদের সন্তানগুলি আমাদের কাছে বেশি প্রাধান্য? সন্তানগুলি। ভুল বোঝেন না, ভুল বোঝানোর জন্য বলছি না। আরে আপনারা বাপ, আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, যারা ওই দরজায় পড়ে গেছেন, উপায় তো আপনাদের নাই। আমার যুবক ভাইদের বলছি, একবার ভাববেন, দুনিয়াতে ওই বাপ মা, যে বাপ মাকে আপনি অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, বঞ্চিত করছেন, যে বাপের দিকে আপনার খেয়াল নাই, বাপের লুঙ্গিটা ছিঁড়েছে না ঠিক আছে, যে বাপের জামাটা আর আছে না নাই, যে বাপ দুবেলা দুমুঠো খাচ্ছে কিনা, বাপ খুশি আছে কিনা, যে যুবকেরা এগুলো জানার চেষ্টা করো না, মনে রাখো, তৈরি হও। রসুল বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই তোমার জন্য জান্নাত, তোমার বাপ মাই তোমার জন্য জাহান্নাম। দুনিয়াতে যদি বাপ মাকে খুশি রাখতে পারো তো জান্নাতের টিকিট দুনিয়াতেই কামাই করেছ। রাসূলুল্লাহর হাদিসের ভাষ্য মত হলো এই রকম। আর যদি বাপ মা তোমাদের প্রতি নারাজ থাকে তো দুনিয়াতেই জাহান্নামের টিকিট অর্জন করেছ। নামাজি, রোজাদার, হাজি, গাজী, আলেম, ইমাম যেই হন না কেন, সব মানুষেরই জন্য এই হাদিসটা প্রযোজ্য, কারোর জন্য ছাড় নাই। চেষ্টা করবেন বাপ মা যারা দুনিয়াতে আছে তাদের সাথে ভালো আচরণ করা। এই তো সেই বাপ মা। আপনি সন্তান দুটো ছুটে আসবে আর বাপ মা ঘরে বসে থাকবে, বাপ মা চাই ভাই তুমি আগে নেবে না, তোমার দাদা দাদু খাবে, দাদিমা খাবে, খবরদার তোমরা আগে নেবে না। আচ্ছা, এ কথা ছেলে মুখ থেকে বলার সাথে সাথেই বাপ আর ও দাদি, মানে ওই বাচ্চার দাদা দাদি, মানে এই ছেলের বাপ মা, এরা যাদের এই বাপ মার যারা খাওয়াবে বলে, যারা এই রকম কথা বলে যে তোমার আগে না, আজকের ওয়াজ শুনে মনে করুন 1 কেজি মিষ্টি এনেছে, আনার পরে ছেলে মেয়েগুলো ছুটে আসছে, আব্বুজি মিষ্টি এনেছে বলে ছুটে যাচ্ছে দরজার গোড়ায়, বলছে কচি হাত দিও না, আগে তোমার দাদা দাদু খাবে। আচ্ছা, এ কথা যদি ওই ঘরের বুড়ো বাপ আর মা শুনতে পায়, বলবে না এই খোকা তোর আক্কেল কি, তুই আমাদের আগে খাবে ওদের আগে দে? বলবে না, বলবে না? আরে যুবক, মনে রাখো, যেমন তোমাকে দরদ করেছিল তোমার বাপ মা, তোমারই কালিজার টুকরা সন্তানদের প্রতি দরদ তাদের রয়েছে, যেমন তোমার তাদেরও রয়েছে। আল্লাহ প্রদত্ত এটা, এই মহব্বত, এই ভালোবাসা, এই হৃদয়ের যে টান, এই হৃদয়ের যে ভালোবাসা আল্লাহ দিয়েছে। যুবক, ভেবেচিন্তে দুনিয়াতে বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, না হলে দুনিয়া থেকে তোমার কামাই হবে, দুনিয়াতে তুমি অনেক কিছু পাবে। দুনিয়াতে শেষ বয়সে নামাজ, রোজা, হজ, যাকাত সব করলা, লম্বা জামা পরলে কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে, মনে রাখবে। ওই জন্য দুনিয়াতে বাপ মা যাদের বেঁচে আছে খেদমত করার চেষ্টা করুন। আল্লাহ ওই বাপ মায়ের খেদমত করার সবাইকে তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পয়েন্ট এলে একটু বলা ভালো, কারণ সমাজকে একটু মাঝে মাঝে ওয়াশ করা, যেমন লোহাতে মরিচা পড়ে, যদি একটু ঘষাঘষি করা হয় তার একটা পরিবর্তন ঘটে, তার একটা টিকসই হয়। আমাদের যুবকদের ঈমান, যুবকদের জান্নাতে যাওয়া সহজ করার লক্ষ্যে আমি বললাম। সবাই জানে বাপ মার সাথে ভালো আচরণ করতে হয়, কিন্তু তারপরেও ঘটে যায়। আগামী দিনে সতর্ক হন। আল্লাহ আমাদের বাপ মাদেরকে, আমাদের কোলে বাপ মাকে যেন খুশি রাখার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী আমার বললেন, হে আমার গোলামেরা শোনো। ওই সময় তিনি বলছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি কোনোদিন আমার সন্তানদেরকে আগে খাওয়াতাম না, যতক্ষণ আমার বাপ মাকে না খাওয়াতাম। একদিনে ঘরের ভিতরে ঢুকে দেখতে পাই আমার জননী আম্মা যেন ঘুমিয়ে পড়েছেন, আরামের বিছানায় শুয়ে আছেন। কিন্তু আমার যে ওয়াদা, আমি আমার মা জননী, আমার বাপ জননী, তাদেরকে যতক্ষণে খাওয়াতে না পারবো, যতক্ষণ তাদের তারা পান না করবে, আমার কলিজার টুকরা সন্তানেরা পান করবে না। এমন তো সময় ঘরে ঢুকে দেখলাম আমার জননী আম্মা যান আব্বা যেন ঘুমিয়ে গেছেন। আমার ঘরের ছোট ছোট বাচ্চারা তারা ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে না। ঘরে আসার সাথে সাথে ছুটে এলাম। এমন তো সময় আমি বলেছিলাম, আল্লাহ, আমার সন্তানদেরকে বলেছিলাম, খোকা, হে আমার বেটা, তবে এখন তোমরা পান করতে পারবে না। তোমরা জানো আমি আমার বাপ মাকে বেশি প্রাধান্য দিই, আগে তাদেরকে খাবো, তবে তারপরে তোমরা খাবে। ঘরের ভিতরে যুবক বলছে, আমি ঢুকে দেখলাম আমার আব্বা মা আরামের বিছানায় শায়িত আছে। আমি ওই আরামকে ভঙ্গ না করিয়ে আমি আমার মা বাপকে ঘুম থেকে জাগালাম না। এ দুনিয়ার মানুষ শোনন, বিশ্বনবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই যুবক যখন বাপ মাকে জাগালেন না, ওই সময় বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় আব্বার পাটা জড়িয়ে ধরেছে। আব্বা আমাদেরকে তাহলে খেতে দেন, নাই দাদা দাদিমাকে ডাকেন, তাদেরকে খাওয়ান, আমাদেরকে দেন। কিন্তু আমি আব্বা মায়ের আরামকেও হারাম করলাম না। আর আমি আব্বা মাকে না খাইয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে খাওয়ালাম না। এ নওজোয়ান তরুণেরা, কোরআন আপনি খোলন। মহান আল্লাহ কোরআন কারীমে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, আমি রব, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বান্দিগি করো। আর আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের মা বাপের সাথে ভালো আচরণ করো। আল্লাহ কোরআনে আর একটা বাগিয়ে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের বুড়ো বাপ মার সাথে এমন আচরণটা করো না, এমন ব্যবহারটা করো না, এমন কাজটা তুমি করো না, এমন ভাষাটা তুমি দিও না। হে আমার গোলাম, হে আমার বান্দা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম। উফিউ, কোরআনের আরবি শব্দটা হলো উফিউ। আমরা যাকে বাংলায় বলি শব্দ। অনেক সময় কষ্ট পেয়ে বাপ বলছে, উফ, আমার বেটা এরকম কথা বলল। মা বলছে, আমার বেটা এটা করলো কি? আল্লাহ বলছে, উফিউ, তোমারা মা জানো ওই শব্দটা তোমার মায়ের জবান থেকে না বার হয়। ওই বুড়ো বাপ মায়ের প্রতি তুমি দয়া করো, বুড়ো বাপ মায়ের প্রতি তুমি করুণা করো, ওই বুড়ো বাপ মায়ের প্রতি তুমি রহম করো। তোমার বাপ মায়ের জবান থেকে যেন এই শব্দটা আমি আল্লাহ না শুনতে পাই। এ নওজোয়ান তরুণেরা, ওদিকে হাদিসে নবী বলেছেন জান্নাত জাহান্নামের ব্যাপার, এদিকে আল্লাহ কোরআনে বলছে তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামিত্ব করবে দুনিয়াতে, তোমরা তোমার বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে, সদ্ব্যবহার করবে। শব্দটা যেন তোমার বাপ মা না বার করে। ভাই আমার দোস্ত আমার, সেই বাপ মায়ের সাথে দুনিয়াতে আমরা কত খারাপ আচরণ করি। ফায়দাটা এবার চলুন, আগে চলুন। ভাই আমার দোস্ত আমার, ওই যুবক ওই সময় আল্লাহর দরবারে ডেকে বলতে চান, ওগো আমার আল্লাহ, ওই দিন রাতের বেলা আমি ততক্ষণ আমার কলিজার টুকরা সন্তানেরা তাদের মুখেতে আমি আহারটা দিই নাই, আমি তাদেরকে দুধ পান করাই নাই, যতক্ষণ আমার মা বাপ ওই দুধ পান না করেছে। ওই মা বাপ দুধ পান করার পরে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে পান করেছিলাম। হে আমার গোলাম, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমার জীবনের যদি এই আমলটা যদি স্বচ্ছ হয়, এই আমলটা যদি ভালো হয়, আমি রব আপনার দরবারে দোয়া চাই, আপনি এই নেক আমলের বিনিময় এই বিপদে, এই বিপদ, এই মুসিবতের মাঝখান থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী আমারা বললেন, হযরত জিবরিল আমিন নবীকে শোনালেন, বিশ্বনবী আমার উম্মতদেরকে বলছে সুসংবাদ, উম্মত শোনো, যখনই গোলামে দোয়া আল্লাহর কাছে চাইলেন, রব আল্লাহ পাক আল্লাহ
আল্লাহ তাআলা তার কুদরত শুরু হয়ে গেল। অটোমেটিক পর্বতের ওপর ওই গুহার ভিতরে যে পাথরের একটা চাং পড়েছিল বড়, ওই পাথরটা অটোমেটিক নড়াচড়া শুরু হয়ে গেল। আল্লাহর গোলামেরা দেখতে পায় ওই গুহার মধ্য থেকে কিছুটা অংশ ওই পাথরটা সরে গেল। একবার জোরে বলো। দোয়া করার পদ্ধতি রাসূল শিখাচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন। আমরা দোয়া চাই, কবুল হয় না কেন এটা জানতে হবে না? জানা দরকার আছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম বললেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, ওই গুহার মধ্য থেকে যতটা পাথরটা সরে গেল, এই সরাতে দেখা যায় তারা ওইখান থেকে যে তারা বার হবে এমন রাস্তা তৈরি হলো না। আসলে তিনজনের ভেতরে দোয়া চাইলো একজন, এবারে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠালেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার দরবারে আমার আরজ, আপনার দরবারে আমার আবেদন। আল্লাহ, আমার জীবনের নেক আমল তেমন কিছু নয়, আমার ভিতরে সৎ আমল তবে তেমন কিছু নাই। আমি দুনিয়ার একজন ধনী মানুষ ছিলাম, আমার একজন গোলাম ছিল। গো আমার আল্লাহ, আমার মনে পড়ে যায় ওই গোলাম আমার কাছে দীর্ঘদিন কাজ করতে করতে একদিন আমার কাছে বেশ কিছু টাকা পয়সা পেত, কিন্তু ওই সময় তিনি আমাকে না বলে আমার কাজ ছেড়ে পালিয়ে গেল। হয়তো টাকা চাইতে গেলে আমি জিজ্ঞাসা করতাম, হয়তো সে বললে সে ভয় পেয়েছিল যে হয়তো আমি তার উপরে কোনোভাবে আক্রমণ করব, এই কারণে সে আমার কাছে কিছু টাকা পয়সা রেখে কাজটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার ওই গোলাম দীর্ঘদিন আমার কাছে আসে নাই। আমি যে টাকাটা ও আমার কাছে কাজ করেছিল তার একটা অ্যামাউন্ট, মনে করুন 500 টাকা কি 5000 টাকা, এই যে 5000 টাকা আমার কাছে তার জমেছিল, এই টাকাটা আমি আমানাতের খিয়ানাত করি নাই। ওই টাকাটা দ্বারা আমি দুনিয়াতে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করলাম। ওই ব্যবসা বাণিজ্যের টাকা ওর সমস্ত হিসাব আমি আলাদা করে দিলাম, সাইড করে দিলাম। বেশ এই অর্থ দ্বারা দীর্ঘদিন ধরে কয়েক ডবল হয়ে গেল, অনেক ধন সম্পদ হয়ে গেল। একদিনে দেখা গেল আমার ওই গোলাম বড় অসহায় গরিব দুস্থ মানুষ, ও একদিনই ফিরে এলো আমার কাছে, হে আমার মনিব, আমি আপনার কাছে কাজ করতাম, ওই সময় কিছু টাকা পয়সা আমি পেতাম, আমি আপনাকে ভয়ে বলে যাই নাই, আমি আপনার থেকে নিতে পারি নাই, তবে আমি যে বড় অসহায় বড় দোস্ত, যদি আপনি আমাকে ওই টাকাটা ফেরত দিতেন আমি যে বড় খুশি হতাম, আমার সংসার জীবনে সচ্ছলতা ফিরে আসতো। এমন সময় তিনি বললেন, ও আমার রব, ও আমার আল্লাহ, ওই সময় আমার ওই গোলামকে একটু ডেকে নিয়ে গেলাম, গোলাম এদিকে আসো। আমি একটা সাইড আমি তাকে দেখিয়ে দিলাম যেখানে অনেক ধন সম্পদ জমে আছে, যে তার ওই যুগে ওই সময় ধনী হওয়া তার জন্য স্বাভাবিক হয়ে গেল, এতটা সম্পদ উপার্জন হয়েছে ওই অর্থ দ্বারা, ওই টাকা দ্বারা। এমতো সময় আমি তাকে দেখে বললাম, হে যুবক, যাও, ওই সময় তুমি আমার কাছে যে অর্থ পেতে এগুলো হলো সব তোমার, এগুলো যাও সব তোমার, তুমি আমার কাছে টাকা পেতে না, যাও, ওইগুলো সব তোমার। বলছে আমার ওই গোলাম যদি একটু তৎসময় সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি ইল্লাল মুখলিসুন, আমি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য, আল্লাহ আপনার সন্তুষ্টি লক্ষ্য করে আমি আমানাতের খেয়ানাত না করে তার পূর্ণ সমস্ত অর্থ এবং তার অর্থ দ্বারা যতটা কামাই হয়েছে পূর্ণ টাকাটা আমি তাকে রিটার্ন, তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আমার জীবনের যদি এই আমলটা নেক হয়, এই আমলটা যদি স্বচ্ছ হয়, চায়ের দোকানে 50 টাকা বাকি হলে ওই চায়ের দোকান বাদ দিয়ে পরের দিন আর এক মোড়ে চায়ের দোকানে বসে, ভুল বোঝেন না, বাকি খেয়ে তাই আমরা গোলমাল করি। কারোর থেকে নিয়ে বলছে, ও খোকা, তুমি আর তোমার আমি 5000 টাকা ধার দিয়েছিলাম, দাও। বলছে কেন চাচা, ওই তো 1000 করে দিয়ে দিলাম না, 5 বার দিয়েছে, 4 বার, একবার আউট। বলছে ও খোকা, হয়তো আমার মনে নেই, লিখা হয়নি, ইত্যাদি। আমরা কিভাবে নষ্ট করি আজ আমাদের সমাজে। যদিও সেই শোষণের দিনটা চলে গেছে, তবে এখনো শোষণ করে কারা? নেতা শোষণ করে কাদের? প্রজাদের। আগে একটা দিন ছিল যে সময় রাজা শোষণ করত তার প্রজাদের, এমন একটা দিন ছিল
আমরাও হয়তো ছোটবেলায় একটু দেখেছি মোড়লানা দিন, সমাজের মোড়ল ছিল, তারা শোষণ করত গরিব অসহায় দুস্থদের, কথা ঠিক না ভুল? কিন্তু এখন হয়তো ওটা সচরাচর নাই, করবেন না কারোর। কত বড় নেক আমল দেখুন, যে নেক আমলের বিনিময়ে আল্লাহ তার দোয়া কবুল করলেন। হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার গোলামেরা, তোমাদের জন্য সুসংবাদ, আমি রাসূল তোমাদেরকে নেক আমলের বিনিময়ে দোয়া চাইতে বলেছি। তাই আমি রাসূল পাক তোমাদের কাছে আমি এক্সাম্পল স্বরূপ শোনাই। ওই গোলাম আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ আমি সব কিছু তাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমানতদারি আমি সঠিক রেখেছিলাম, আল্লাহ আমার জীবনের যদি এই আমলটা সৎ হয়, এই আমলটা যদি স্বচ্ছ হয়, আপনারা দ্বারা পরে দোয়া চাই, আল্লাহ আমার এই নেক আমলের বিনিময় আল্লাহ আপনি আমাদের এই বিপদ এই মুসিবত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি বলে রেখে, আমার উম্মত উম্মতিরা শোনো, মহান আল্লাহর কুদরতি আবার অটোমেটিক শুরু হয়ে গেল, আবার ওই পাথরটা এমনি করে নড়তে শুরু হয়ে গেল। একটা সময় দেখা গেল ওই গুহার মুখ থেকে আবার কিছুটা অংশ ফাঁকা হয়ে গেল, কিন্তু এখনো পূর্ণ ফাঁকা হলো না। নবী বলছে, কারণ আর একটা মানুষ আছে। ও নবীর গোলামেরা, তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ গো আমার রব, গো আমার মালিক আল্লাহ, আমার জীবনে নেক আমল তো মনে কিছু নাই, কিন্তু আমার জীবনে একটা মাত্র নেক আমলের কথা মনে আছে। আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, যে চাচাতো বোনটাকে আমার কাছে আমার নজরে বড় সুন্দরী ছিল, ওই চাচাতো বোনটাকে আমি ভালোবাসতাম, প্যার করতাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে ভালোবাসতো না। এও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী আমার বললেন, এখান থেকেও আমাদের যুবকদের শিক্ষা আছে, আমাদের সমাজের শিক্ষা আছে। বিশ্ব নবী আমার বললেন, ওই সময় দোয়া চাইছেন, আল্লাহ আমার ওই চাচাতো বোনকে ভালোবাসতাম, একদিন আমার চাচাতো বোন একটা বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, চাচাতো বোন আমার কাছে এসেছে, ও আমার চাচাতো ভাই, তুমি তো আমাকে ভালোবাসো, এই জন্যই আমি তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, তাই যদি তুমি পারো আমাকে কিছু মুদ্রা সাহায্য করো, আমি যে বড় মুসিবতে পড়ে গেছি, একটু আমাকে সাহায্য কর। ও নবীর গোলামেরা, যারা দুনিয়াতে সুযোগ সন্ধানী হয়, ওই সময় তারা তাদের দুর্বল জায়গাগুলো খোঁজ করে, তারা তাদের বিপদের সময় সেই সমস্ত প্রতিশোধগুলো নেওয়ার চেষ্টা করে। তিনি বলছেন, আল্লাহ ওই সময় আমি করলাম কি, ওই আমার চাচাতো বোনকে বলতে লাগলাম, ও আমার চাচাতো বোন, আমি সারা জীবন তোমাকে প্রপোজ করলাম, তুমি অ্যাকসেপ্ট করলে না, তুমি আমাকে গ্রহণ করলে না, আমার প্রেমকে তুমি সম্মান দিলে না, না না না, তোমার এই মুদ্রা দিতে পারি না, তোমাকে আমি এই সম্পদ দিতে পারি না, তবে আমার একটা শর্ত হলো, শোনো, তোমার আমি মুদ্রা দিতে পারি, সম্পদ দিতে পারি, তবে মনে রাখো, যদি তুমি আমার ইচ্ছা শক্তি পূরণ করো, তবে আমি কথা দিলাম তোমাকে 100 মুদ্রা অর্থ আমি তোমাকে সাহায্য দেব, নচেত আমি দেব না। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যখন কথা বললেন, ওই চাচাতো বড় বড় বিপদে পড়ে আছে, উপায় তার নাই, আল্লাহর ভয় তার দিলে, তার উপরও উপায় তার না, এমন একটা মুসিবতে, এমন সময় চাচাতো ভাইয়ের দিকে লক্ষ্য করে বললে, ভাই যদি সত্যি তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করার জন্য এই মুদ্রাটা যদি এই বিনিময়ে নাই যদি দাও, তাহলে আমি তোমার প্রস্তাব মেনে নিলাম, বিনিময় হলো তুমি আমাকে মুদ্রা দাও। বিনিময়ে তাকে মুদ্রা দেওয়া হবে, টাকা দেওয়া হলো, অর্থ দেওয়া হলো, যথাসময়ে একটা সময় নির্ধারণ হলো, সেই সময়ে চাচাতো বোন চলে এলো। ভাই আমার, দোস্ত আমার, খারাপ মনে করার কিছু নাই, মনে রাখবেন, নামাজ পড়লে যেমন নেকি হয়, রোজা রাখলেও ঠিক তেমন নেকি হয়। আপনি যারা সুদের সাথে সম্পর্ক রেখেছি, আপনি যারা গুনার কাজের সাথে লিপ্ত রেখেছি, আমরা যারা এমনি করে বোতল পান করি, আমরা যারা গালি দিই,
এই যে গালি দেওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই যে পাপের কাজ জীবনে আছে, এগুলো থেকে ফিরে যদি আসেন এর নামও ইবাদত। নামাজ যেমন ইবাদত আমি বলেছিলাম আগে, আল্লাহ বলছে ইবাদত মানে হলো আদেশকে মানা, নিষেধকে বর্জন করা, পাপ থেকে হেফাজত থাকা, পাপ থেকে ফিরে আসা, এর নামও ইবাদত, এর নামও নেকি, এর নামও সওয়াব। ভাই আমার, দোস্ত আমার, এ যুবক, নবী বললেন ওই সময় যুবক সে তার কাম শক্তি মিটানোর জন্য সেই সময় চাচাতো বোন জমিনে শুয়ে পড়ল। ভাই আমার, দোস্ত আমার, যুবক বলেন আমি তার উরুর কাপড় পর্যন্ত আগলা করে ফেললাম। ও নবীর গোলামেরা, যখন আমার চাচাতো বোনের উরুর পর্যন্ত কাপড়টা, পর্দাটা আগলা হয়ে গেল, ওই সময় আমার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ওগো আমার চাচাতো ভাই, দুনিয়ার কোনো মানুষ আমাদের দেখছে না, তাই ভেবো না কেউ খবর জানে না, কারণ তোমার আমার রব, তোমার আমার স্রষ্টা, তোমার আমার মালিক খালিক আল্লাহ, তার চোখ কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না। দুনিয়ার মানুষের কাছে যদি এটা পাপ ধরা না পড়ে তবে পাপ নয়, কিন্তু রব আল্লাহকে ফাঁকি দিয়ে যাওয়ার উপায় নাই। এ আমার চাচাতো ভাই, সেই রব, সেই স্রষ্টা, সেই মালিক আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যার ডাকে আমরা পৃথিবীতে এসেছি, যার ডাকে আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, সেই রব আল্লাহকে ভয় করো, সেই আল্লাহর কথা স্মরণ করো। এমতো সময় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তিনি বলেন, যখন আমার চাচাতো বোনের কথা বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার অন্তরের ভিতরে মহান স্রষ্টা, মহান রব আল্লাহর ডর, মহান আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। সাথে সাথে আমি উঠে পড়লাম, আমি ওই পাপ থেকে ফিরে এলাম, ওই অন্যায় থেকে আমি ফিরে এলাম। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার জীবনের যদি এই পাপটা, এই অন্যায়টা যদি ছেড়ে দেওয়াটা যদি আমার জীবনের সব থেকে সৎ আমল হয়, এটাই আমার কাছে মনোনীত। এমন অবস্থা থেকে ফিরে আসা বড় কঠিন। ওই সময় থেকে আমি ফিরে এসেছি আল্লাহ, আমার জীবনের সব থেকে নেক আমল হিসাবে এটাই আমার কাছে বিবেচিত। আজকে সেই নেক আমলের বিনিময়ে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করে দেন। ভাই আমার, দোস্ত আমার, সমাজে এই রকম পাপ হচ্ছে না, হচ্ছে না, সমাজে এই পাপ হচ্ছে, সময় খুব বেশি নাই, দিন ফুরিয়ে আসছে। পৃথিবীতে আল্লাহ এই দুনিয়া, যেমন দুনিয়ার আল্লাহর সৃষ্টি যেমন সৃষ্টি করেছেন, একদিন এই দুনিয়া শেষ তো হবে। পৃথিবীতে আমরা এসেছি, আমরা একদিন চলে যাব। এই যে চেয়ারগুলোতে আমরা বসে আছি, তৈরি হয়েছে একটা ডেটে, কিন্তু এও কিন্তু একদিন ভ্যালিড হবে, শেষ হবে। সব জিনিসের ক্ষয় লয় আছে, এই দুনিয়াও কিন্তু একদিন শেষ হবে। তবে নবী বলেছে ততদিন শেষ হবে না, দেখতে পাবে দুনিয়াতে অসংখ্য সিমটম। তার ভিতরে একটা যে সমাজে দেখবে যখন বেবিচারের মতন গোনা, জিনার মতন গোনা, যেটাকে জিনা বেবিচার বলা হয়, এই জিনা বেবিচারের গুনাহ যখন সমাজে আম হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, আমার উম্মাত শোনো, মনে রাখবে দুনিয়া খুব কাছাকাছি চলে এসেছে, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, সময় আর বেশি নাই। সমাজে এটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। সংসারে অবনতি হয় বিশেষ কয়টি কারণে, তার ভিতরে একটা কারণ হলো যখন আমরা জিনা বেবিচারের মতন পাপে লিপ্ত হই, ওই সময় আমাদের সংসারের ভিতরে আল্লাহ অভাব অনাটন, আমাদের সংসারের অবনতি ঘটিয়ে দেয়। রাসূল বলেছেন, আমি মূলত কথাটি কেন বলছি, তার কারণ হলো জিনা বেবিচারের মতন গুনাহ থেকে যেন আমরা পরহেজ করতে পারি। তবে জিনা বেবিচার, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, হৃদয়ের জিনা আর বাহ্যিক জিনা, সব রকমের জিনা আছে। পাপ থেকে হেফাজত থাকবেন।
যখনই আপনার দৃষ্টিটা তার দিকে আকর্ষণ হবে মনে করবেন আল্লাহর কথা। দুনিয়ার মানুষ না দেখলে আল্লাহ দেখছে, আমি তার প্রতি যে আকৃষ্ট হচ্ছি, এটা আমার জন্য জিনার গুনাহ হচ্ছে, ভয়ে আপনি পিছিয়ে আসবেন, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ামা দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, ওই বান্দা যখন তৃতীয়বার যখন তিনি দোয়া চাইলেন আল্লাহর দরবারে, গো আমার স্রষ্টা, গো আমার মালিক আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, গো আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, যদি আমার জীবনের এই আমলটা স্বচ্ছ হয়, বিনিময়ে আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। বিশ্বনবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার গোলামেরা শুনে রাখো, সৎ আমল আল্লাহর দরবারে এত পছন্দনীয়, এই নেক আমলের বিনিময় রব আল্লাহ কবুল করে নিয়ে তার কুদরতি সাহায্য শুরু হয়ে গেল। পাথরটা আবার নড়াচড়া শুরু হয়ে গেল, অটোমেটিক পাথরটা ওই গুহার মুখ থেকে এতটা পরিমাণ সরে গেল, ওই গুহা থেকে বার হওয়া অতি সহজে তারা বার হয়ে গেল। তাই বিশ্বনবী আমার বললেন, উম্মাত তোমাদের জন্য এটা সুসংবাদ, তোমাদের জীবনের নেক আমলের বিনিময় রব আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নেবে। 10 বছর 20 বছর 50 বছর মসজিদে আমরা সেজদা দিচ্ছি, আর 5 বার আমরা বারংবার আল্লাহর কাছে দোয়া চাইছি। ওই সময় বলছে, হুজুর আর বলো না, আমি একটা দোয়া আজকে 1 বছর নয়, আমার জীবনে আমি 50 বছর ধরে করছি, কিন্তু কবুল হয় না, কিন্তু কবুল হয় না। কিন্তু কবুল হওয়ার জন্য রাসূল আমার যে শর্তাবলী বলেছে, সেই শর্তগুলি আমার আপনার ভিতরে আছে কিনা দেখতে হবে। নামাজ আমরা পড়ছি, নামাজের নিয়াতটা করেছি, নজর আমার মাঠের দিকে, হায় রে আমি যে 5টা জন পাঠিয়েছি কি যে ফাঁকি মারছে। নামাজ আমি শুরু হয়েছি, আমার বাড়িতে নাতিপুতির চিন্তা শুরু হয়ে গেল, বৌমার চিন্তা শুরু হয়ে গেল, বাড়িতে বিবির চিন্তা শুরু হয়ে গেল, সব গোলমাল চলছে। কথা ঠিক না ভুল আমায় নেবেন না। আজকে আমরা এখানে যারা বসে আছি, আবার কিছু মানুষ চিন্তা করছে, হায় রে বাড়ি আমার বিয়া এসেছে, বাড়ি আমার বিন এসেছে, খোকা যে আমাদেরকে আটকে রেখেছে। ভুল বোঝেন না, এটা হয় যেটা বাস্তব, সেগুলো বাস্তব মানতে হবে আপনাকে। ইবাদত করতে গেলে ইবাদতের কয়টি শর্ত আছে, ওই ইবাদত আল্লাহর দরবারে সম্পূর্ণ পরিচ্ছন্ন ইবাদত হয়। যে ইবাদতের কয়টি শর্তের ভিতরে একটি শর্ত হলো ইখলাস। এ নবীর গোলামেরা, আলা আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন, ওই আমলগুলো বরবাদ, ওই নেক আমলগুলো বরবাদ, ওই কাজগুলো বরবাদ। আজকে আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, এটা একটা আমাল, নামাজ পড়তে যায় ওটা একটা আমাল, রোজার মাসে রোজা রাখি ওটা একটা আমাল, আমরা ঘরে বসে বসে তাসবিহ করছি ওটা একটা আমাল। আলা আমিলুনা, এই যে আমল করা হয়, এই আমলগুলো বেকার ইল্লাল মুখলিসুন, যদি এই আমলের ভিতরে মুখলিস না থাকে, এই আমলটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, যদি আমলে লাগবেন আর দুনিয়ার চিন্তা করবেন, দুনিয়ার খামখেয়ালিপানা করবেন, তাহলে আমল কিন্তু আল্লাহর কাছে ইখলাসের সাথে হলো না। এটা মনে রাখতে হবে। ভাই আমার দোস্ত আমার, চলুন আমি সেই জায়গায় চলে যাব। রব আল্লাহ বলছে, হে আমার গোলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস শয়তান থেকে তোমাদেরকে বাঁচতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আপনি একটু দেখুন, কোরআন শরীফে আল্লাহ সূরা নাসের ভিতরে বলেছেন, যেমন জিন শয়তানের কথা বলেছেন, আবার এখানে মানুষ শয়তানের কথা বলেছেন। দুনিয়াতে খালি জিন শয়তান নয়, মানুষ শয়তানও রয়েছে ভাই। এই দুটি শয়তান মিলে ইমানদারদেরকে লুটে পিটে খাওয়ার চেষ্টা করেছে। তাই আজ সারা পৃথিবীব্যাপী এমন সমস্যার সম্মুখীন আমরা হয়ে আছি। কিন্তু মনে রাখো, কোরআন বলছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ দুনিয়া যুবকেরা, তোমরা যে নেতার চেয়ারের জন্য, তোমরা যে লিডারের চেয়ার দখল করে বসে আছো, যে নেতৃত্ব তোমরা সমাজে দেখাচ্ছ, যে লিডারগিরি তোমরা দেখাচ্ছ, মনে রাখো এই চেয়ারে কিন্তু সারা জীবন তোমাদের জন্য নয়।
এই চেয়ারে কিন্তু একদিন আল্লাহ ছিনিয়ে নেবে। এই চেয়ারে কত মানুষ বসেছিল, ফিরাউনের মতন বাদশা, আপনারা তারা জানেন ফিরাউনের মতন মানুষ, নমরুদের মতন মানুষ, তারা তো আজকের এই 2 টাকার লিডার নিদার, তাদের কাছে এরা হলো 2 টাকার লিডার, 2 টাকার নেতা। যেমন ছিল ফিরাউন, যেমন ছিল ভাই আমার দোস্ত আমার নমরুদ, এই ফিরাউনের মতন নেতা, নমরুদের মতন নেতা, তারাও কিন্তু চেয়ার দখল করে সারা জীবন বসে থাকতে পারে নাই। একটা দিন এলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। ভাই আমার দোস্ত আমার, এই নেতা লিডার এদেরকে লক্ষ্য করে আমি কোরআনের এই আয়াত বলবো। আল্লাহ বলছে অকুল জা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন হক का सूरज तलू हो चुका, बातिल मिट गया और बातिल मिटने ही वाली चीज है। हकेर सूरज उठे গেছে, বাতিল মিটে যাবে, আর বাতিল মিটারই জিনিস, যদি সে বাতিল এখনো থেকে থাকে সে বাতিল কিন্তু মিটে যাবে। এই হকের सूरज উঠে গেছে। মনে রাখো দুনিয়ার লিডার ও দুনিয়ার নেতারা, মনে রাখো এই জাতির উপরে তোমরা বারংবার যদি স্টিম রোলার চাও তো স্টিম রোলার চালাও, ইমানদারদের উপরে বারংবার যদি তোমরা হস্তক্ষেপ করো, দুনিয়ায় তোমাদের মতন নেতা, তোমাদের মতন লিডার, তোমাদের দলে অনেক লোক তোমরা পাবে, কিন্তু রবের মতন স্রষ্টা কিন্তু তোমরা পাবে না, রবের মতন মালিক তোমরা পাবে না, রবের মতন নেতা তোমরা পাবে না। কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাদের উপরে এই যে মুসিবত দিচ্ছে, এই মুসিবতের পিছনেও আর একটা কারণ আছে। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার গোলামেরা, হে আমার উম্মতিরা, তবে শোনো, তোমরা ওই সময় তোমরা অমুসলিমদের হাতে, তোমরা দুনিয়ার তোমাদের বিরোধী পক্ষ ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যাদের হাতে তোমরা মার খাবে, এই মার খাওয়ার পিছনে মনে রাখবে এটা তোমাদের দুনিয়াতে তোমাদের নিজেদের কামাই। তারা যে তোমাদেরকে মারে, কেন তোমাদেরকে মারে আমি রাসূল জানিয়ে দিলাম। ও আমার গোলামেরা, যখন তোমরা দুনিয়াতে আল্লাহ ভোলা হয়ে যাবে, দুনিয়াতে যখন তোমরা পাপের সাথে তোমাদের জীবনটা যখন বরবাদ করে দেবে, পাপের ভিতরে যখন লিপ্ত হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ওই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা, ওই সমস্ত অমুসলিম নেতা লিডারদের হাতে তোমরা মার খাবে, এটা তোমাদের হাতের কামাই। ওই জন্য ইমানদারদেরকে সর্বপ্রথম লক্ষণীয় হলো, আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা, ইমানটাকে মজবুত করতে হবে, ইবাদত বান্দিগির ভিতরে মশগুল হতে হবে। রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার গোলামেরা, হে আমার ইমানদারেরা, যারা তোমরা উদুখুলু ফিস সিলমি কাফা, কাফা মানে পরিপূর্ণ, তোমরা যারা ইসলামের বাউন্ডারির ভিতরে থাকবে, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের রক্ষণাবেক্ষণ আমি রব, আমি আল্লাহ নিয়ে নিলাম, তাদেরকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার সময় যদিও শেষের দিকে, আমি ওই জন্য ভূমিকাটা বাড়াতে পারলাম না। আমি আলোচনা যা আপনাদেরকে বোঝাতে চেয়েছি নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই সময় আমরা যারা আছি আমাদের আর একটা কাজ হলো, মনে রাখবেন দুনিয়াতে কিন্তু নামাজ পড়েই খালি জান্নাত নয়, রোজা রেখেই খালি জান্নাত নয়, হজ করেই খালি জান্নাত নয়, পাপ থেকে হেফাজত থাকলেই খালি জান্নাত নয়। তবে এই পাপ থেকে হেফাজত থাকার ভিতরে একটা পাপের কথা আমি বলবো। আজকে দেখা যায় সমাজের ভিতরে আমরা এই পাপটা আমরা ভরি ভরি করে আছি, কিন্তু নামাজও চালাই, রোজাও চালাই, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারপরও এ পাপ আমি আগে যদি একটু টাচ দিয়েছিলাম বলবো তাই। বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে
একদিন হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিলেন। ওই দিন আম্মা জান আয়েশা হুজুর বিশ্ব নবীকে নিয়ে ঘরের ভিতরে তিনি তার খিদমত করলেন। সকালবেলা আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, হে আমার বিবি আয়েশা শোনো, আমি বিশ্ব নবী সরকারে দো আলম আজ তোমার প্রতি বড্ড খুশি, বড্ড রাজি। ভাই আমার দোস্ত আমার, দেখবেন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এমন এমন কিছু মোমেন্ট, এমন এমন কিছু রাত, এমন এমন কিছু দিন আসে স্ত্রীদের প্রতি আমরা খুশি হই, রাজি হই। ঠিক তেমনই বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বলছেন, ও আমার বিবি আয়েশা, আজ আমি রাসূলুল্লাহ তোমার প্রতি বড় খুশি, রাজি। এমন সময় আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমি যে বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমি তোমাকে ভালো তেমন কিছু দিতে পারি নাই। তবে আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, হে আয়েশা, যদি তুমি আজকের দিনে আমার কাছে কিছু আশা করো, যদি তুমি আমার কাছে কিছু চাও, আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেই চাওয়াটা আর চাওয়া থাকবে না, বরং এটা আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপহার, উপঢৌকন, প্রাইজ হিসাবে আমি রাসূল তোমার হাতে তুলে দেব। চাও যদি কিছু চাওয়ার থাকে। একটা ইম্পর্টেন্ট বিষয় বলছে, এখান থেকে একটা বিরাট মূল শিক্ষা রয়েছে। আজকের দিনে আমাদের যেটা দরকার, রাসূল বলেছেন, একটা সময় দোয়া চেয়েছিলেন, আল্লাহ ভারতবর্ষের মানুষদেরকে, আল্লাহ আমি দোয়া চাই তাদের জন্য, তারা যেন ঐক্য থাকতে পারে, একতার সাথে এক ছায়াতলে যেন থাকতে পারে। যদি আল্লাহ বলেছিল, হাবিব আমি আলিমুল গায়ব, তুমি নয়, সেক্ষেত্রে তোমার জানা নাই ওই যুগ জামানা এমন কঠিন, এমন ভারী হয়ে যাবে, বাপ বেটার ভিতরে মিল থাকবে না, ভাই বোনের ভিতরে মিল থাকবে না, প্রতিবেশীর ভিতরে মিল থাকবে না, এ জাতি বিভিন্ন দলে মতে ডিভাইডেড হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু রাসূলের চাহাতটা কি ছিল, ইচ্ছাটা কি ছিল, আমরা যেন ঐক্য হই, একতাবদ্ধ থাকে আমাদের ভিতরে। আর একতাই ঐক্যই তো আমাদের শক্তি, কথা ঠিক না ভুল? সেই লক্ষ্যে এই কথাটা আমি বলছি, হাদিসটা বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবী আমারে কথা বলেছেন, বলবার সাথে সাথে আম্মা জান আয়েশা যে তিনি অস্বস্তি বোধ করেছে, আমি রাসূলুল্লাহর কাছে কি চাইব, রাসূলুল্লাহ আমাকে তোহফা হিসাবে দেবেন, এমনটা হয়তো চেয়ে ফেলবো, রাসূলুল্লাহর দিতে কষ্ট হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আম্মা জান আয়েশা একটু আপনার কাছে দাবি করব, যদি একটু অনুমতি আমাকে দেন, আমি একটু আমার আব্বা জানের বাড়িতে একটু মোলাকাতের জন্য যাব। রাসূল বলেন, আয়েশা অসুবিধা নাই, চলে যাও, তোমার বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা ছুটে ছুটে নবীর দরবার থেকে তার আব্বা জান রাসূলুল্লাহ শ্বশুর হযরতে বিশ্ব নবীর প্রধান খলিফা আবু বকর সিদ্দিক যিনি ছিলেন, এই আবু বকরের দরবারে চলে গেলেন, আব্বা জানকে সালাম বিনিময় করলেন। আম্মা জান আয়েশার শরীরের ভঙ্গিময়টা হযরত আবু বকরের ভালো মনে হলো না। এমন সময় আয়েশাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার অবস্থানটা এইরকম কেন, তোমার মনটা তো খারাপ, তোমার শরীরের ভিতরে এমন অসুস্থতা দেখি কেন? আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ওগো আমার আব্বা জান আবু বকর, যে কারণে আমি আপনার কাছে এসেছি, বিশ্ব নবীর